আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কুরবানি ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি। আর কুরবানি ঈদ মানেই ডায়েট চার্ট ভুলে গিয়ে প্রচুর পরিমাণে মাংস খাওয়া। কুরবানি ঈদে বেশিরভাগ বাড়িতেই ঝাল মাংসটা রান্না করা হয়। তবে ঝাল মাংসের পাশাপাশি যদি আলাদা স্বাদের একটু মাংস থাকে তাহলে কিন্তু স্বাদের অনেকটা ভিন্নতা আসে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের করে দেখাবো গরুর মাংসের কোরমা। শুরুতেই আমি কোরমার জন্য একটি মশলা করে নেব। আর মশলা করার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু জয়ফল ও সামান্য একটু জয়ত্রী। আরও নিয়েছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচ। আপনারা চাইলে কালো সাদা দুইটি মিশিয়ে নিতে পারেন। আরও নিয়েছি 5-6টি কাঁচামরিচ ও হাফ কাপ টক দই। আর এই সবগুলো মশলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিব কিছুটা রান্নার তেল। আর এই রান্নার তেলের সাথে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলও দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে এলে এখানে দিয়ে দিব 4-5টি সাদা এলাচ, 3 টুকরা ছোটো দারুচিনি, 2টি তেজপাতা ও হাফ কাপ পেঁয়াজ। এই মশলা এবং পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, শুধু পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্তই ভেজে নিব। এবারে পেঁয়াজে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। শুরুতেই আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। দিয়ে দিব স্বাদমতো লবণ ও সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো। কোরমাতে হালকা কালার হওয়ার জন্য আমি মরিচ দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করে শুধু কাঁচা মরিচ দিয়ে এই রান্নাটি করতে পারেন। আরও দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো ও 1 চা চামচ জিরার গুঁড়ো। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিলে এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিবে। আর মশলাগুলো থেকে এভাবে তেল ছেড়ে দিলে তারপর আমি দিয়ে দিব এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস। আমি এখানে হাড় ও চর্বি সহ গরুর মাংস নিয়েছি। আপনারাও হাড় ও চর্বি সহই মাংসটি নেওয়ার চেষ্টা করবেন। এবার মশলাগুলোর সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে যে পরিমাণ মশলা ব্যবহার করেছি সেগুলো কিন্তু 1 কেজি পরিমাণ মাংসের জন্য ব্যবহার করেছি। মাংসের পরিমাণ ডাবল নিলে মশলার পরিমাণও বাড়িয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি এগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এভাবে একটু নেড়ে দেব। তাছাড়া কিন্তু মাংসগুলো নিচের দিকে আবার লেগে যেতে পারে। মিডিয়াম হিটে মাংসগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার সময়ই আমার মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রায় 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানিতে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে মাংসগুলোর সাথে অ্যাড করে দিব। আর এই গুঁড়ো দুধ মাংসের সাথে মিশিয়ে নেওয়ার ফলে কালার এবং স্বাদ দুটোই ভালো আসে। এবার এতে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। আর এই চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, কারণ অনেকে একটু মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকে হালকা ঝাল মিষ্টি খেতে পছন্দ করে। আমি মাংসগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাংসের ঝোলগুলো একদম নিচের দিকে চলে গেছে। এ পর্যায়ে আমি 3-4টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। আর দিয়ে দিব 3 টেবিল চামচের মতো ঘি ও 1 টেবিল চামচ কেওড়া জল। কোরমার মাংসে ঘি এবং কেওড়া জল এই দুইটি জিনিস দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কোরমার মাংসের আসল যে টেস্ট সেটা পাবেন। আর কেওড়া জল যদি নাও থাকে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। কোরমার মাংসের ঝোল একটু গামাখা টাইপের হয়, তাই ঝোল আর একটু কমিয়ে নিয়ে আমি এটিকে চুলার জাল বন্ধ করে দিয়ে দমে রেখে দিব। আমার কোরমা রান্না হয়ে গেছে। এগুলো একটা বাটিতে ঢেলে নিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি। আর টেস্টের কথা কি বলবো, আপনারা বাসায় রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। তাই আশা করব এই কুরবানি ঈদে রান্না করবেন। ধন্যবাদ।